আমার নবীজিকে অপমান করছে। সন্ধ্যা হইলি আমার স্বামী বাড়ি থাকতে পারে না। বাবা আমি নাই বাবা, আমার আশা বাদ বাবা, আমাকে যদি গুলি করি মারি ফেলাইল বাবা। তোমার যে পত্রিকাটা আছে এটা খুব বাড়াবাড়ি করছে, অনেক কিছু লাগছে, বেশি ভুয়া তত্ত্ব ছড়াইছি। মুসলমানের পক্ষে বিচার আর উনির পক্ষে বিচার নাই। হ্যাঁ, নবীর পক্ষে হ্যাঁ তো কথা কইছে। সম্প্রতি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট নিয়ে রংপুরের গঙ্গাচড়ায় হিন্দু বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে সংখ্যালঘু নির্যাতনের ইস্যু বানানোর অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রকৃত ঘটনা আড়াল করে উস্কানিমূলক তথ্য ছড়াচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার ও সন্তোষ শর্মার কালবেলা সহ দেশের কিছু গণমাধ্যম। আর এদের মিথ্যাচারের সুযোগে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতীয় গণমাধ্যমগুলো। তবে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যম সূত্র বলছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হিন্দুপাড়ার বাসিন্দা রঞ্জন কুমারের বাড়ি ভেবে তার চাচার বাড়িতে হামলা হয়েছে। মূলত বিক্ষুব্ধ জনতাকে উস্কে দিয়ে ওই বাড়িতে হামলা চালানোর ইন্ধন দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পত্রিকা যুগের আলোর সাংবাদিক হাবিবুর রহমান সেলিমের বিরুদ্ধে। ওই সাংবাদিক নিষিদ্ধ ঘোষিত সংগঠন রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। হামলার ব্যাপারে অভিযুক্ত রঞ্জন কুমারের চাচি বলেন, মেম্বার কল করে রঞ্জনের ফেসবুক পোস্টের বিষয়টি জানান। পরে রঞ্জনকে নিয়ে থানায় যান তার চাচা। এরপরই রঞ্জনের বাড়ি ভেবে তাদের বাড়িতে কয়েক দফা হামলা চালায় ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। হঠাৎ করে আমাদের এলাকার মেম্বার মোবাইল করে আমার ভাতিজা বললো যে তোমার ছেলে নাকি ফেসবুকে বলে নবীজির নামে কি কি দিয়ে পাঠাইছি। এখন আমার ভাতিজা, আমার স্বামী আর ছোট ভাতিজা রঞ্জনকে নিয়ে থানা যায়। তারপর আমরা 300 সিঁড়ি বউ, ভাতিজা বউ 2টা আর আমি বাড়ি। ওই ঝোঁকে ফার্স্টে একদল আসিয়ে আমার বাড়ি ভাঙচুর করে চলে গেল। তারপর আধ ঘন্টা পর আর এক দল আসিল, ওই আর এক দল রঞ্জনের বাড়ি জানে না, আমার বাড়িতে ভাঙচুর করে। অথচ প্রথম আলোর সংবাদ বলছে ভিন্ন কথা। তাদের প্রতিবেদন বলছে ওই হামলায় 22টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। অভিযোগ উঠেছে পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে ধর্মীয় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে প্রথম আলো। এমন খবরের মাসুল গুনতে হচ্ছে স্থানীয় মুসলিম পরিবারগুলোর। হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে এরই মধ্যে 5 মুসলিম যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের নারিশ অস্থায়ী সেনা ক্যাম্পে 2 দিন আটকে রেখে তাদের ওপর শারীরিক নির্যাতনেরও অভিযোগ উঠেছে। এরপর থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠিয়েছে সেনাবাহিনী। ওই 5 মুসলিম যুবকের পরিবারের দাবি, সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও গভীর রাতে বাড়ি থেকে তাদের গ্রেফতার করে সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে। চলেছে নির্যাতন। অথচ ওই যুবকরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদ করেছিল বলে দাবি পরিবারের। সেনাবাহিনী আমাদের খুলে রাত 3টার সময় আসিয়া আমাদের বাসায় ঢুকিয়া ওনার দরজায় ডাকে, আমরা ডাকে তাকে দিছি। তুলি দিবার পরে ওরা নিয়ে চলে গেছে। উঠার পরে দেখি সে সুস্থ মানুষ, সে হাঁটতে পারে না। নির্যাতন অবশ্যই করছে। আমার বাসা থেকে নিয়ে গেছে উনি সেনাবাহিনী। 2 দিন আমরা খোঁজ পাইনি। আমার ছেলেকে কি যে নির্যাতন করছে ওরা আমরা করতে পারছি না। করে তোলার অবস্থা দেখি আমার বাবাকে চোখ বান্ধি, হাত বান্ধি, পাং বান্ধি একটা ডাং মায়ের ইয়ে করি এনে আমার বাবা ডাকাইলাম, আইয়া আছেন বাবা তুই কোথায়? কসে বাবা আমি নাই বাবা, আমার আশা বাদ বাবা, আমাকে যদি গুলি করি মারি ফেলাইল বাবা। তাহলে আমি একবার নিষ্পত্তি হইলে ভাই বাবা আমাকে বাঁচাও। সেনাবাহিনী নিয়ে যে আগে হচ্ছে আরএফএলের এখানে নারিশের এখানে নাকি মারধর করছে, মানে মাথায় হচ্ছে চোখ বেঁধে, মাথা মুখ বেঁধে, তারপরে হচ্ছে হাত বেঁধে হচ্ছে মারামারি করছে, অনেক মারামারি করছে। করার পরে গঙ্গাচড়া থানায় নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওখানে দিছে, ওরা নাকি নেয়নি। সেনাবাহিনীর নির্যাতনের শিকার আশরাফুল ইসলামের বড় ভাই বলছেন, গ্রেফতারের আগে সুস্থই ছিল তার ভাই, তবে ক্যাম্প থেকে ফেরার পর তিনি স্বাভাবিক নন। আমাদের বাড়ির থেকে প্রায় 25-30 কিলোমিটার দূরে নবীজিকে কটূক্তি করা নিয়ে একটা মিছিল হয়। সেখানে আমার ভাই অংশগ্রহণ করে মিছিল করার পরে চলে আসে।
আসার পরে 2 দিন পরে সেনাবাহিনী, যৌথ বাহিনী গভীর রাত্রে এসে আমাদের বাড়ি থেকে ওকে নিয়ে চলে যায়। যে সময় নিয়ে যায় সে সুস্থ সবল ভালো মানুষ ছিল। নিয়ে যাওয়ার পরে 2 দিন পরে যখন তাকে কোর্টে ওঠানো হয়, দেখা যায় যে সে চরমভাবে অসুস্থ, তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে মনে হচ্ছিল। তবে বিষয়টি অস্বীকার করেছে রংপুর ক্যান্টনমেন্টের এক অধিনায়ক। এ বিষয়ে সাংবাদিকদের কাছে প্রমাণ আছে কিনা জানতে চান তিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি, আপনার ওই একটা ফেসবুকে পোস্ট আমি দেখেছি গতকাল। আমি যদিও ইউটিউবে এই ধরনের বিষয়গুলো আমি খুব একটা দেখি না। জি। তো আপনার যে ইনফরমেশনটা আপনি দেওয়ার চেষ্টা করছেন ওরকম কিছু রংপুরে হয়নি। এখানে মূলত বিষয়টা মানে মিস ইনফরমেশন বা রং ইনফরমেশন ছড়ানো হচ্ছে আর কি। না কিন্তু রংপুরে কেউ করেনি, আপনি প্রথম করলেন আর কি। না কিন্তু আমি করলাম, এটা তো আর পত্রিকা না। আমি যে কথাটা যদি কোনো জি জি স্পেসিফিক যদি কোনো আপনার কাছে কোনো ইনফরমেশন থাকে সেটা কি আপনি আমাকে রেফার করতে পারবেন যে এরকম কিছু হয়েছে? আমি বলবো। জি জি। বিষয় হচ্ছে যে আমি যেই আসলে সেনাবাহিনী তো একটা ফ্যাক্ট, তাই না? দেশের সেনাবাহিনীকে নিয়ে যা ইচ্ছা তাই। আমি এত লং কনভারসেশনে যেতে যাচ্ছি না। আপনার কাছে স্পেসিফিক যদি কোনো ইনফরমেশন থাকে বা আসলে কোনো কিছু আপনি যেটা বলতে চাচ্ছেন এরকম কিছু থাকে সেটা বলেন। আদারওয়াইজ আমি আপনার সাথে এত লম্বা কনভারসেশনে যেতে চাচ্ছি না। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আপনার যদি ইনফরমেশন দরকার হয় আমার মনে হয় আপনি বেটার আমাদের আর্মি হেডকোয়ার্টার আইএসপিআর আছে ওনাদের মাধ্যমে কথা বলেন। বিকজ আপনি খুব ইম্পর্টেন্ট পারসন। আমি আপনার সাথে কথা বলাটা আমার লেভেলে পড়ে না। আইএসপিআর তো চোরবাটপার সব, আপনাদের সেনাবাহিনীতে সব চোরবাটপার গিয়ে বসে রয়েছে। এখন আপনি কথাবার্তা না কথা, আমি আপনাকে তো কোনো বাড়তি কথা বলি নাই ভাই। আপনাকে কি আমি কোনো বাড়তি কথা বলছি? আমি আপনাকে কথা শুরু করলাম, আপনি আমাকে বললেন যে আমি এত কথা শুন। আমি কি বলতে চাচ্ছিলাম আপনি সেন্টেন্সটা শেষ করতে দিলেন না। আমি বলতে চাচ্ছিলাম যে আমাকে যে আমি যে কথাটা বলছি, না না আমি আপনাকে আমি প্লিজ আমি সেন্টেন্সটা শেষ করি, তারপরে বলেন আমি যদি বাড়তি কোনো কথা বলে থাকি। আমি বলছিলাম যে সেনাবাহিনী একটা ফ্যাক্ট, তাদের ব্যাপারে একটা মানুষ কথা চাইলেই তো বলতে পারে না। আমার কাছে অভিযোগ একদম আমার ভিডিও রেকর্ড, এটা এরকম না যে তারা আমাকে পত্রিকার মতো বক্তব্য দিয়েছেন, এরকম না। তাদের ভিডিও রেকর্ড এবং একাধিক মানুষ, একজন দুজন না, 4-5টা পরিবার তারা বলেছেন যে সেনাবাহিনী তাদেরকে তুলে নিয়ে গিয়েছেন এবং সেখানে পিটিয়েছেন। তাদের সেই ছবিও আমার কাছে আছে, সেটা তারা অভিযোগ করছেন। এখন এই অভিযোগটা কি ভাই আমরা কি আপনাদের কাছে চাইতে পারি না? আপনি তাহলে কারো মাধ্যমে, আমি তো রংপুরে থাকি, রংপুর ক্যাম্পে আসতে পারে, আমাদের ডিভিশন হেডকোয়ার্টার আছে, হেডকোয়ার্টার জিনিসটা জবাব দিতে চাইতে পারে, অথবা আমাদের আর্মি হেডকোয়ার্টারের মাধ্যমে জবাব দিয়ে চাইতে পারে। আমিও জবাব দিয়ে তার উঠতে না। আমি ভাই এখন আপনি তো এখানকার চিফ, আপনি সব কাজ করবেন সেটা তো না। আমি তো বলিও না যে আপনি পেটাইছেন, এটা কি আমি একবারও আপনাকে বলছি? আমি বলছি যদি এরকম কিছু হয়ে থাকে আমার তো মনে হয় আপনারা সেটার ব্যবস্থা নেন, তাই না? আপনারা সেনাবাহিনী তো আর সেটাই আপনাকে জানাইলাম আর কি। আপনি হয়তো আমার ভিডিওটা যখন দেখবেন তখন ওইখানে নিশ্চয়ই দেখবেন যে কারা অভিযোগ করছে। তো তখন আশা করি আপনাদের কাছে যে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, আপনি অধিনায়ক হিসেবে আপনার কাছে আমি এটার বিচার চাই আর কি। না তা তো অবশ্যই, যদি কেউ ধরনের কিছু করে থাকে, অন্যায় করে থাকে, সেটা আমরা অবশ্যই দেখব, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তবে 2 দিন আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করার অধিকার সেনাসহ কোনো বাহিনীর নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম। সেনাবাহিনী গ্রেপ্তার করার জন্য শর্ত হলো তার কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকা এবং অভিযোগের পরে গ্রেপ্তারের পরে 24 ঘন্টার মধ্যে উইদিন 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে তাকে আদালতের কাছে, থানার মাধ্যমে আদালতের কাছে তাদেরকে সারেন্ডার করতে হবে। তো কোন লোককে 2 দিন আটকে রাখার অধিকার এটা বাংলাদেশের প্রচলিত আইনে না সেনাবাহিনীর আছে, না পুলিশের আছে, না কারো আছে। এরপরও এ ঘটনায় গঙ্গাচড়া থানায় অন্তত 1200 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এতে করে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের 3টি ওয়ার্ডে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে অন্তত 4000 মানুষ। ফলে কয়েকটি গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। আমার নবীজিকে অপমান করছে। আমার স্বামী সে দুকেতি, কর্ম করি খায়, সে গরিব মানুষ, কর্ম করি আমরা খাই। মনে করেন সঞ্জয় হইলি আমার স্বামী বাড়ি থাকতে পারে না, আমি ছোট পোলাপানকে নিয়ে শুধু থাকি ফাঁকা বাড়ি। আমরা বাড়িতে একাই থাকি। মনে করো এই যে পুরুষ মানুষ সন্ধ্যা হইলে বাড়িতে থাকে না, আমরা কিভাবে এই বাড়িটাতে একাই থাকবো? আর 5 জনকে যে নিয়ে গেল,
দোষী নিগেল নিয়ে অদোষী নিয়ে গেল, তার বিচার কি? দোষীর বিচার নেবেন তোমরা, আর যারা যে আমার নবীকে অপমান করলো তাদের বিচার নেবেন। আমার দেশের লোকের কি উদ্দেশ্যে বিচারটা নেবেন আপনি? রাত হলে আমরা ছেলে পেলে ধরে থাকতে পারিছি নি, ভয়তে আতঙ্ক হয়ে গেছি। মহানবীকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ করায় নিরপরাধ মুসলমানদের নামে মামলা হওয়ায় হতাশা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নবীজির নামে মিথ্যে অপবাদ দিয়ে মুসলমান আমরা প্রতিবাদ করি যে তাই যদি অপরাধী হই, বাড়ি ছাড়া বাড়ি ঘরে থাকতে পারি না, কেউ যদি বাড়ি ঘরে লুটপাট করে নিয়ে যায় তা আমরা কি করব? স্থানীয়দের অভিযোগ, মহানবীকে কটূক্তি করলেও রঞ্জন কুমারকে বিচারের মুখোমুখি না করে উল্টো প্রতিবাদ করা সাধারণ মুসলমানদের নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমরা তার বাড়ি ঘর লুটপাট আমরা কোনো কিছু করি নাই, কি আমাদের মুসলমান এ ধরনের কোনো কিছু করে নাই। তারপর ওরা নিজে ভাঙচুর করার পরেও আমাদের মুসলমানের গায়ে ওরা দোষ দিয়ে আমাদের মুসলমানকে ওরা মিথ্যে মামলায় স্কুল ছাত্রকে নিয়ে যায় ওরা অনেক কিছু শাস্তি দিতেছে। আর যারা দূষিত ওকে ওরা নিগিয়ে অথবা জামাই ব্যবহার করতেছে। মুসলমানের পক্ষে বিচার আর উনির পক্ষে বিচার নাই। হ্যাঁ, নবীর পক্ষে হ্যাঁ তো কথা কইছে, অন্য কথা তো কয়নি। আর ওর অপরাধ না ভিডিওটা করছে, ভিডিওটা করছে আবার অত সফির এই যে নুটপাড়াস মানে এক হাত দিয়ে ভিডিও করছে, এক হাত দিয়ে নুটপাড়াসও করছে। এগুলো যে মনে করো যে তার জন্য সাজা পাইবি কি, এটা তার কোনো বিচার নাই, ওটার বিচার নাই, ওটারও আমরা বিচার চাই। খোঁজ নিয়ে জানা গেছে মহানবীকে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করে পাশের কিশোরগঞ্জ উপজেলার ধর্মপ্রাণ মুসলমানেরা। এরপরও প্রকৃত ঘটনা আড়াল করে প্রথম আলো, ডেইলি স্টার ও সন্তোষ শর্মার কালবেলা সহ দেশের কিছু গণমাধ্যমের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশেরও অভিযোগ রয়েছে। এই ঘটনাটা যেটা হয়েছি, প্রথম আলো যে পত্রিকাটা আছে এটা খুব বাড়াবাড়ি করছে, অনেক কিছু লাগছে, বেশি ভুয়া তথ্য ছড়াইছি। হ্যাঁ, ওখানে অত কিছু হয় নাই, এরা অনেক আসামি মানে ওখানে বহু লোক বলে গেছিল, এলে ভুয়া নিউজ দিছে, এরা পুরো ভুয়া নিউজ ছড়াইছে প্রথম আলো। মিডিয়াতে বিষয়টা এমন ভাবে প্রকাশ করা হয়েছে যে তাদের নাকি বাড়িঘর ভাঙছে 22টা। আসলে এটা যদি সত্যতা নাই, ওরা বাংলা এডিশনে আমরা দেখছি নিউজ, ওরা সত্যতা প্রকাশ করছে, কিন্তু প্রথম আলো এবং বিভিন্ন মিডিয়া এই বিষয়টাকে এমন ভাবে প্রচার করছে যা আমাদের এলাকার লোকরা ঘরে থাকতে পারতেছে না। আপনি কোনো প্রশাসনের লোকের দরকার নাই, একজন আপনি ছেলে মানুষকে দিয়ে বলেন যে আজকে এলাকায় অভিযান হইতে পারে, মানে আপনারা সাথে থাকেন, 8টার পর যাবেন, বাসা কোনো পুরুষ মানুষ পাবেন না, মানে বিষয়টা এমন হয়ে গেছে। এরই মধ্যে বিক্ষুব্ধ জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এবং সাংবাদিক সেলিমকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দিয়েছে সেনাবাহিনী। আমরা আস্তে আস্তে আরো সত্যতা পাচ্ছি যে একজন সাংবাদিক সেলিম নাম, উনি এটিকে উস্কানি দিয়েছে। শোনা যাচ্ছে যে উনি আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো এক পদে ছিল, উনি এই ঘটনাটিকে উস্কানি দিয়েছে। এ বিষয়ে গঙ্গাচড়া থানার ওসি আল ইমরান বলেন, এ মামলায় সেলিম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে, তিনি এই ঘটনার মূল উস্কানিদাতা। এমনকি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার প্রমাণও পেয়েছে পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ থানায় একাধিক অভিযোগও রয়েছে। আমরা এই মামলায় অদ্যাবধি মোট 6 জনকে অ্যারেস্ট করছি। গতকালকে হাবিবুর রহমান নামে একজনকে আমরা অ্যারেস্ট করেছি, তিনি একজন আওয়ামী লীগের নেতা। তিনি প্রত্যক্ষভাবে এই ঘটনার ইন্ধন দিচ্ছেন এবং নেতৃত্ব দিচ্ছেন মর্মে আমাদের কাছে সাক্ষ্য প্রমাণ আছে। সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গতকালকে সেনাবাহিনী তাকে আটক করে আমাদের হাতে হস্তান্তর করে আমরা তাকে আজকে জেল হাজতে প্রেরণ করেছি। এর আগে ২৬ জুলাই গঙ্গাচড়ার বেদগাড়ি ইউনিয়নের বালাপাড়া আলদাতপুর গ্রামের বাসিন্দা রঞ্জন কুমার মহানবীকে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেন, অথচ বয়স কম দেখিয়ে তাকে রাখা হয়েছে কিশোর সংশোধনাগারে। তাই দ্রুত নিরপরাধ ওই যুবকদের মুক্তি দিয়ে অভিযুক্ত রঞ্জনের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। আল্লাহ হাফেজ।